আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে জাহান্নামের ফেরেশতারা, এই দানবীর ব্যক্তিকে টেনে হিঁচড়ে হিঁচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। কিসের থেকে বাঁচাবা? এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও। কেন বাঁচাবা? কিসের থেকে বাঁচাবা? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে ভরপুর করবেন মানুষ এবং পাথর দ্বারা। আর এই আমাদেরকে যে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, এই জন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, তাকে একজন তার সাথী ডেকে বলল, হে আবু হুরায়রা, তুমি তো রাসূলের অনেক সাথী ছিলে, তুমি রাসূলের অতি কাছে থাকতে, তাহলে তোমাকে তো রাসূল অনেক হাদিস শিখিয়েছে। ওই হাদিসগুলোর মধ্য থেকে আমাকে এমন একটা হাদিস শোনাও যে হাদিস শুনলে আমি আশ্চর্য হয়ে যাব। আবু হুরায়রা ডেকে বলে, হে সাথী, তুমি শুনবা, আমাকে রাসূল এমন একটা হাদিস শুনাইছেন যে হাদিস শুনে আমি আশ্চর্য হয়ে গেছি এবং আমিও আশ্চর্য হয়ে গেছি, শুনলে তোমরাও আশ্চর্যিত হয়ে যাবা। বলে, হ্যাঁ শুনবো। তখন আবু হুরায়রা বলেন, শোনো তাহলে। এবার আবু হুরায়রা ডেকে বললেন, প্রথমবার তিনি যখন হাদিসটি বলতে লাগলেন তখন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার তিনি হুঁশ ফিরে পেলেন। দ্বিতীয়বার আবার বলতে লাগলেন, আবার হুঁশ ফিরে পেলেন। তৃতীয়বার আবার বলতে গিয়ে আবার বেহুশ হয়ে গেলেন। এরপরে চতুর্থবার আবার বেহুশ হয়ে গেলেন। এরপর আবার হুঁশ ফিরে পেয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে ডাকবেন। এক নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি শহীদ হয়েছে, এক নাম্বার শহীদ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে শহীদ, তুমি তো দুনিয়াতে থেকেছো, আমি তোমাকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দান করেছি, আমার জন্য, আমার খুশির জন্য তুমি কি করেছো বলো। শহীদ ডেকে বলবে, হে মালিক, আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সত্য, আর আমি দুনিয়া থেকে আপনার সমস্ত নিয়ামতগুলোর মধ্য থেকে আপনার খুশির জন্য একমাত্র আমি আমার নিজের গর্দানটাকে আপনার জন্য যে যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, না না, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে শহীদ বলতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে জান্নাতি বলতে পারে, কিন্তু আমি আল্লাহকে তুমি ধোঁকাইতে পারবা না। কেন ধোঁকাইতে পারবা না? কারণ আমি আল্লাহ অন্তর্যামী। এজন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে এই শহীদকে জাহান্নামে নিক্ষেপ করো। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন একজন আলেমকে, জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জ্ঞানী, তোমাকে আমি জ্ঞান দিয়েছি দুনিয়ার মধ্যে, তুমি এই জ্ঞানগুলো কোন পথে খরচ করেছো? জ্ঞান এটাকে বলবেন, হে আল্লাহ, আমি আপনার এই জ্ঞান, আপনার যে দেওয়া জ্ঞান রয়েছে, আমি এগুলো মানুষের সামনে আপনার কোরআন হাদিস শিখে এগুলো আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছি, আপনার দিকে দাওয়াত দিয়েছি, খারাপ কাজ থেকে বিরত রেখেছি, বিরত থাকার জন্য সেই আহ্বান করেছি, আর ভালো কাজের দিকে আমি আহ্বান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তোমাকে মানুষ জান্নাতি বলতে পারে, তোমাকে মানুষ জ্ঞানী বলতে পারে, এলেম অর্জন করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা এই জ্ঞানী ব্যক্তিকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাকবেন, দানবীরকে জিজ্ঞেস করবেন, হে দানশীল ব্যক্তি, তোমাকে আমি অনেক ধন সম্পত্তি দিয়েছি, তুমি এগুলা কোন কাজে ব্যয় করেছো? ওই দানবীর ব্যক্তি ডেকে বলবেন, হে আল্লাহ, আমি আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য আপনার রাস্তায় দান করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি দান করেছো যাতে করে মানুষ তোমাকে দানশীল বলে, দানবীর বলে, ভালো বলে, এজন্যই তুমি দান করেছো। তুমি মানুষকে ধোঁকাইতে পারো, আমি আল্লাহকে ধোঁকাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে জাহান্নামের ফেরেশতারা, এই দানবীর ব্যক্তিকে টেনে হিঁচড়ে হিঁচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। অতএব দেখেন রে বাজার, তাদের এই তিনজন ব্যক্তি যদি
কিয়ামতের ময়দানে এমন অবস্থা হতে পারে, আমাদের কি অবস্থা হবে, আমরা কি করব, আমরা কি করেছি। এক নাম্বার ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, দ্বিতীয় নাম্বারে জ্ঞানী হয়েছে, অনেক জ্ঞান অর্জন করেছে, তৃতীয় নাম্বার সে অনেক দান করেছে, কিন্তু তারা যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, আমি আর আপনি তো আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।